হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বৃহস্পতিবার দিনের ভিডিও এটা। বৃহস্পতিবারের দিন এই যে সন্ধ্যার পরে আর কি একটু ভুড়ি ভাজি করে নিচ্ছি, মানে ভুনা ভুনা টাইপের করব। তো ভুড়ি আর কি রান্না করেছিলাম। সানার বাবা রাত্রে খাচ্ছিল আর বলছিল যে ভুড়ির মধ্যে আলু দাও নাই কেন। আলুটা অনেক বেশি পছন্দ করে, সে সব তরকারিতেই আলু খেতে চায়, আর আমি আলুটা একটু অ্যাভয়েড করে চলি। আলু আমার একদমই খেতে ইচ্ছা করে না। যাই হোক, তো আলু ছাড়াই আর কি ভুড়িটা আর কি ভুনা ভুনা করে নিয়েছি। পরে সানার বাবাকে বললাম যে ঠিক আছে, এরপর থেকে আমি যখন ভুড়ি আর কি রান্না করব তোমার জন্য হলেও একটু আলু দিব। আর এইখানে যে এই ভিডিওটা শুক্রবারের ভিডিও, তো বৃহস্পতিবার আর শুক্রবার মিলে আজকের ভিডিওটা। তো সানার বাবা যেহেতু বাসায় আছে শুক্রবারের দিন বলে কথা, চিন্তা করলাম যে দুপুরের দিকে তাহলে একটু গরম গরম ডালের বড়া বানাবো। ডালের বড়াটাও অনেক বেশি পছন্দ করে। আর এই যে কোনো মানে ব্লেন্ডারে আমি আর কি ব্লেন্ড করি নাই, শিলপাটাতেই বেটে নিয়েছি। আর শিলপাটায় যে কোনো ভর্তা, তারপর এই যে আমি ডালটা বেটে নিয়েছি, এটা কিন্তু অনেক ভালো লাগে। একদম ফিনিশ করি নাই, একটু মানে আধা কাঁচা রেখেছি যাতে করে মানে বড়াটা খেতে ভালো লাগে। এখন এই যে পর্যাপ্ত পরিমাণ আর কি পেঁয়াজ, মরিচ, তারপর মশলাগুলো দিয়ে হলুদ, লবণ এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। বড়াটা ভেজে নেব। আগে ছোটবেলায় এই যে বড়া দেখে বড়ার কথা মনে হলো, ছোটবেলায় মা যখন চুলার উপরে বড়া এরকম করে বানাতো তখন চুলার উপর থেকেই কিন্তু আমি খেয়ে নিতাম। বিশেষ করে মাছ ভাজিটাও এরকম চুলার উপর থেকে খেয়ে নিতাম। যাই হোক, খুবই ভালো লাগতো। মা কিন্তু কিচ্ছু বলতো না, আমি যদি সব খেয়েও ফেলতাম তবুও কিচ্ছু বলতো না। আসলে মায়েরা সত্যিকার বলতে এমনই হয়। আর আমিও যেহেতু মা হয়েছি, মা হয়ে বুঝেছি। আজকে দুপুরবেলাতে ডাল, মসুরের ডাল রান্না, আলু ভর্তা করেছি, সাথে ডিম ভাজি আর এই যে ডালের বড়া। তো এগুলা দিয়ে দুপুরের দিকে খাবো। আমার কিচেনটা যেহেতু একদমই ছোট কিচেনে কিন্তু মাঝে মধ্যে অনেক অসুবিধা হয়। তারপরেও ছোট কিচেনে আমার বাহির থেকে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসে। আর এই যে আমি রান্না করছি, এই সাইডটাতে প্রচুর কিন্তু রোদ পড়ে। ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এদিকে আমি গরম গরম ডালের বড়া ভেজে নিচ্ছি, আর আমার মেয়েটা একের পর এক আমাকে প্রশ্ন করছে ডালের বড়া কেন বানাচ্ছি, কে খাবে। তারপর বলছে বাবার জন্য রাখবা। আমি আমার মেয়েকে বলছি যে না, তোমার বাবার জন্য রাখবো না, আমি কিন্তু সব খেয়ে ফেলবো। সে বলছে না, তুমি বাবার জন্য রেখে দিবা। একটা কোনো জিনিস খেতে গেলেই সে বলবে বাবার জন্য রাখো, সে আলাদা করেও রাখতে যাবে। বাবার প্রতি আসলে এই যে মেয়েদের একটা অন্যরকম টান থাকে। যাই হোক, এখানে এই যে আমি সন্ধ্যার পরে ছোলা ভুনা করে নিয়েছিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো রমজান মাসেরই আর কি এক পুটলা ছিল, ছোলা সিদ্ধ করে আমি ফ্রিজে রাখছিলাম। তো দেখি যে এক পুটলা আছে, তো বের করে নিয়ে আর কি ভুনা করে নিয়েছি, তারপর মুড়ি দিয়ে খেয়ে নিলাম। আর এই যে সকালবেলাতে আমি কিন্তু খালি পেটে এই ত্রিফলার রস এটা খাই। মানে ত্রিফলা আমি গুঁড়া করে রেখেছিলাম, আমলকি, বহেরা, হরিতকি এই তিনটা মিলেই কিন্তু ত্রিফলা, আর সাথে মেথি আমি একসাথে গুঁড়া করে রেখে দিয়েছি। প্রতিদিন সকালবেলা খালি পেটে খাই, তবে মাঝে মধ্যে আমি ভুলে যাই। এই মানে এই ত্রিফলা খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই ভালো আর উপকারী একটা ফল। যাই হোক, তারপর এই যে ত্রিফলা খেয়ে নিয়ে এখন সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। আজকে ফাঁকিবাজি নাস্তা বানাবো। আজকে আর ভাত খেতে ইচ্ছা করছে না আমার। আসলে সকালবেলাতে খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না, কারণ সানার বাবা সকালবেলা খেয়ে যায় না, এজন্য আমার তেমন কোনো প্যারা থাকে না। যখন যেটা থাকে তখন সেটাই খেয়ে নিই।
তো চিন্তা করলাম যে আজকে দেখি ফাঁকিবাজি নাস্তা বানাই, যেহেতু ঘরে আটা আছে তো আটা দিয়ে আর কি চাপড়ি বানাবো। আর সাথে এই যে একটা ডিম ভাজি করে নিচ্ছি। ডিম ভাজিটা কিন্তু আমার মেয়ে অনেক বেশি পছন্দ। আর ভাবলাম যে চাপড়িটা আমি একটু নরম করে আর কি ভেজে নিব। তো প্রথমে আমি ডিমটা ভাজি করে নিচ্ছি, এরপর আমি চাপড়ি বানাবো। আজকের ভিডিওটা একটু এলোমেলো করেই করে নিয়েছি। আমি কিন্তু এই যে নাস্তা বানিয়ে নাস্তা খেয়ে তারপর আমি বিছানা গুছিয়েছিলাম। তো যাই হোক, সুন্দর করে বিছানাটা আমি গুছিয়ে নিয়েছিলাম। তো সাথেই থাকবেন ভিডিওর সাথে। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে এত পরিমাণ নিষ্ঠুর, আসলেই তাদের মনগুলা যে মনে হয় পাথর দিয়ে করা। যাই হোক, আমার এক বান্ধবী প্লাস ভাবি, যাই হোক আমি দুইটা বলেই ডাকি। তো তার সাথে আমার খুবই ক্লোজ একটা সম্পর্ক। তো ভাবিরা তারপর আমরা আগে একই বাসাতেই থাকতাম, পরে আর কি তারা আলাদা জায়গা বাসা নিল, আমরাও আলাদা জায়গা বাসা নিয়েছিলাম। তারপরে ভাবির সাথে অনেক ক্লোজলি সম্পর্ক ছিল। ভাবি আমাদের বাসায় আসতো, আমিও যেতাম, মানে খুব একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। পরে ওই ভাইয়া কি করছে, হঠাৎ করে ভাবিকে দেশে পাঠিয়ে দিয়েছে। তো পাঠিয়ে দেওয়ার হলেও ভাবি কিন্তু আমার সাথে সব সময় যোগাযোগ রেখেছে, ফোনে কথা হয়। তো তাদের কিন্তু এক যুগ পরে দীর্ঘ 12 বছর পরে একটা ছেলে বাবু হয়েছে। তো ছেলে বাবু পেটে আসার জানা সত্ত্বেও ভাইয়া আর কি দেশে তাকে পাঠিয়ে দিয়েছে। অথচ তারা কিন্তু এক সময় রিলেশন করেই বিয়ে করেছিল, ফ্যামিলি থেকে মেনে নেয় নাই, ভাবির ফ্যামিলি থেকে। আজও কিন্তু ভাবির ফ্যামিলি থেকে তেমন ভাবে মেনে নেওয়া হয় নাই। ভাবির আব্বা মা কখনোই ভাবির শ্বশুর বাড়িতে যাওয়া আসা হয় নাই। তো যাই হোক, তো স্বামী ভালো হলেই কিন্তু জগৎ ভালো। একটা মেয়ের সুখ কিন্তু নির্ভর করে তার হাজব্যান্ড যদি ভালো হয়, আর হাজব্যান্ড যদি খারাপ হয় সে মেয়ের কপালে কিন্তু দুর্ভোগী হয়। তো ভাবির অবস্থাও কিন্তু তেমনই হয়েছে। যাই হোক, ভাবি কখনোই কিন্তু দেশে যেতে চায় না, তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তা শুধু তাই না, আচ্ছা দেশে পাঠিয়ে দিয়েছে সেটা ভালো কথা, তারপরে বউয়ের সাথে তো যোগাযোগ রাখবে। সে কিন্তু বউয়ের সাথে কোনো রকম যোগাযোগ রাখে নাই, একদম বিনা কারণে, কোনো কারণ ছাড়াই। ভাবি যে কোনো অপরাধ করেছে সেটাও না। স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে রাগারাগি বা জেদ এগুলা কিন্তু হতেই পারে, সব ফ্যামিলিতেই আছে। কিন্তু এই বলে এই না যে মানে বউয়ের সাথে যোগাযোগ রাখবে না, বউয়ের নাম্বার ব্লক করে রাখা, এগুলা কিন্তু সে করছে। দীর্ঘ 2 বছর যাবৎ কিন্তু তাদের মধ্যে এগুলা চলছে। তো এইখানে এই যে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, নাস্তাটা শেষ করে আর কি বিছানাটা গুছিয়ে নিলাম। তো যে কথা বলছিলাম যে ভাবি কিন্তু খুবই কষ্ট পায় এবং তার শরীরটা সারাক্ষণ মানে প্রতিটা দিন সে কিন্তু চিন্তা করতে করতে একদম শুকিয়ে যাচ্ছে মেয়েটা। এই তো 4-5 দিন আগেও কিন্তু সে আসছিল ঢাকাতে, ভাইয়ার জন্যই আসছিল, মানে ভাইয়াকে খোঁজ করতে। তো একটা নিউজ পেয়েছিল যে আমাদের এইখানে কোথাও থাকে। পরে আমি আর ভাবি মিলে কিন্তু অনেক খোঁজাখুঁজি করেছি, প্রতিদিন খুঁজতে বের হতাম, কিন্তু ঢাকা শহরে আসলে এভাবে মানুষ খুঁজে পাওয়া সম্ভব না। পরে যাই হোক, অনেক কষ্ট করে মানে রাস্তায় দেখা হলো। ভাইয়া কোনো মতেই তার সাথে দেখা করবে না, তার নাম্বার ব্লক করে রাখছে, বউয়ের সাথে কোনো যোগাযোগ নাই, ইভেন সন্তানের সাথেও কোনো নাই, মানে সন্তানকে যে ফোনে দেখবে সেটাও পর্যন্ত করে না, ভরণ পোষণ তো দূরের কথা। যাই হোক, খুবই কষ্ট লাগে, করুণ অবস্থা। আর ভাবি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। ভাবি কিন্তু প্রথমে দেশে যেতে চাইছিল না, পরে 2 মাস পরে আর কি তার শ্বশুর বাড়িতে গিয়েছিল, শ্বশুর বাড়িতে এখন আছে বর্তমানে। তারপরেও সে ভাইয়া অনেক দিন পর যায়, যেও সে বউয়ের কাছে থাকে না, সে মায়ের রুমে থেকে চলে আসে। আর ভাবিদের শ্বশুর বাড়ি সবাইও কেমন জানি, মানে শাশুড়ি তারপর দেবর ভাসুর এগুলাও আসলে কি বলবো। যাই হোক, যেহেতু তার মা তাকে আশ্রয় দেয়, রাত্রেবেলাতেও মায়ের কাছে থেকে সে চলে আসে ঢাকাতে। তো এরকম মানুষ হলে আসলে এরকম মানুষের সাথে পারা যায় না। তারপরেও ভাবি কিন্তু ওই ভাইয়ের সাথে সংসার করে যেতে চায়, যেহেতু তাদের একটা বাচ্চা আছে। তো ভাবিকে অনেক বোঝাই যে ভাবি আপনি একটু ধৈর্য ধরেন, ভাইয়ার আসলে আল্লাহ যদি হেদায়েত দেয় একদিন সে ঠিক হয়েও যেতে পারে।
কারণ সে কি জন্য এরকম ধরনের করছে আসলে আমরা কেউই কিন্তু বুঝতে পারছি না। তবে ভাবি ধারণা করে যে সে হয়তো অন্য কোনো মেয়ের সাথে পরকীয়া করে আর এইসব কারণেই হয়তো এগুলা করছে। তো আল্লাহ যেন কখনো ওই পথে যেন ভাইয়াকে না নেয়। আসলে বুঝতে পারছি না কেন এমন করছে, একমাত্র আল্লাহই কিন্তু বলতে পারে। তবে সে অনেক কারণ দেখাইছে, বলে যে আর্থিক সমস্যার কারণে বিভিন্ন কারণ দেখিয়ে আর কি বউকে দূরে রাখছে। যাই হোক, দূরে রাখছে ভালো কথা, কিন্তু তারপরেও বউয়ের সাথে তো যোগাযোগ রাখবে, প্রতিদিন কথা বলা বা সাংসারিক বিষয়ে তো অনেক কথা থাকে, বা স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মিল মহব্বত সেগুলো কিচ্ছু নাই। তো একটা মেয়েকে এভাবে ঝুলিয়ে না রেখে সে তো কাটছাঁটও করে দিতে পারে। আর যদি সে স্বামী স্ত্রী সম্পর্ক রাখতেই চায় তাহলে সেভাবেই রাখুক। সে কোনোটাই রাখছে না, মানে কোনো কথাই শুনতে চাচ্ছে না। যদিও বা ঢাকাতে দেখা হলো রাস্তায়, আমিও ভাইয়াকে বলেছিলাম যে ভাইয়া আপনি ভাবির নাম্বারটা ব্লক করে রাখছেন, আপনার টানেই তো সে এই ঢাকাতে আসছে, আপনি প্লিজ এরকম করেন না। আপনি কোথায় থাকেন, যাই হোক ভাবিকে একদিনের জন্য হলেও নিয়ে যান। সে কোনো মতেই মানে কথা শুনবে না, সে বলে যে আমি মেসে থাকি, মেসে কি তাকে নিয়ে যাব। আচ্ছা মেসে না নিয়ে যাক, তারপরেও তো ভাবির সাথে ভালোভাবে কথাবার্তা যোগাযোগ রাখা এগুলো তো করবে, কিছুতেই মানে এগুলা করবে না। যাই হোক, একদিনের ভিডিওতে সব মানে কথাগুলো শেষ করতে পারলাম না, ভিডিও শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।